আজকে আমরা আলোচনা করব যে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা এটাকে বলা হচ্ছে বাংলাতে যেটা বলা হয় যে আমাদের পেচ্ছাবনালী বা মূত্রনালী যে ইনফেকশন সেটাকেই বলা হচ্ছে ইউটিআই। এই ইউটিআই কেন হয়, এই ইউটিআই সংক্রমণ আমরা কিভাবে নিরাময় করব এবং এই ইউটিআই যখন হয় তার উপসর্গগুলো কি কি, অর্থাৎ ইউটিআই যখন হয় আমরা কীভাবে বুঝবো যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, তা এই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। তা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনসের ব্যাপারটা কি, প্রথমত আমাদের জানতে হবে যে ইউরিনারি ট্র্যাক্ট সেটা কি। ইউরিনারি ট্র্যাক্ট আমাদের শুরু হচ্ছে বৃক্ক থেকে বা কিডনি থেকে, এবং কিডনি থেকে শুরু করে তারপর কিডনির দুপাশে আমাদের ইউরেটার আছে, এবং ইউরেটারের পর থেকে দুটো এই যে নালি গিয়ে যে ব্লাডারের মতো যে অংশটাতে মিশছে সেটাকে বলা হচ্ছে মূত্রথলি, যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে ব্লাডার, এবং ব্লাডারের মধ্যে মূত্রটা স্টোর হচ্ছে এবং তারপর সেখান থেকে যে নালীর মাধ্যমে আমাদের দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ইউরেথ্রা। তো এটা কিভাবে হয়, যে প্রথমত এই যে ইউরেথ্রা বা যে ইউরিনটা বেরিয়ে যাচ্ছে বাইরে, প্রথমে এই ইউরেথ্রার মধ্য দিয়ে একরকম ব্যাকটেরিয়া প্রবেশ করে, এবং ব্যাকটেরিয়াটা কি হয় ব্লাডারে গিয়ে পৌঁছয় এবং সেই ব্লাডারে গিয়ে সেটা মাল্টিপ্লাই করে বা সেখানে সংখ্যায় বাড়ে। তারপর সেটি কি হয়, ওই যে ইউরেটার রয়েছে বা বৃক্ক নালী যেটা, সেই নালীতে গিয়ে তারপর এই সংক্রমণটা বা ইনফেকশনটা করে। তো প্রথমত দেখো আমাদের অনেক রকম ব্যাকটেরিয়া আছে, অনেক রকম ব্যাকটেরিয়ার জন্য এই ইউটিআই এই সংক্রমণটা হয়, কিন্তু মেন যেটা দায়ী সেটা হচ্ছে ইকোলাই। এবার ইকোলাইয়ের মাধ্যমে সংক্রমণটা কীভাবে হয়, ইকোলাই যে ব্যাকটেরিয়াটা সেটা হচ্ছে আমাদের যেটা বৃহদন্ত্র রয়েছে বা কোলন, লার্জ ইন্টেস্টাইনে তিনটে পার্ট আছে, একটা হচ্ছে কি অ্যাসেন্ডিং, একটা ট্রান্সভার্স এবং একটা হচ্ছে ডিসেন্ডিং। এবং এই যে বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন, এখানে যখন এই ইকোলাই ব্যাকটেরিয়াটা থাকছে তখন সেটা কিন্তু আমাদের একটা উপকারী ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে। কেন? কারণ আমরা যেটা খাচ্ছি সেটাকে হজম করার জন্য, ডাইজেস্ট করার জন্য কিন্তু এই ইকোলাই ব্যাকটেরিয়াটা বিশেষ ভূমিকা বা এর চরম ভূমিকা আছে। কিন্তু এই যে ইকোলাই, এটাই যখন আমাদের এই ইউরেথ্রার মাধ্যমে যখন আমাদের ব্লাডারে গিয়ে প্রবেশ করছে বা ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে ঢুকে পড়ছে, তখন সেই ব্যাকটেরিয়াটা কিন্তু আমাদের ক্ষতিকর হয়ে যাচ্ছে। কারণ কি, ওখানে ঢুকে সেটা সংক্রমণ করছে। এবার আমরা দেখব যে এই ইউটিআই সেটা কেন ঘটছে। দেখো বিভিন্ন রকম মিসকনসেপশন আছে যে বিভিন্ন কারণে অন্যান্য আমাদের যেমন জ্বর সর্দি হচ্ছে বা অন্যান্য যে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো ঘটছে, সেরকমই মনে করে মানুষজন, সাধারণ মানুষজন যেটা মনে করে যে ইউটিআই হয়তো এই কারণেই ঘটছে, কিন্তু একদমই না। ইউটিআই যে সংক্রমণটা এটা বিশেষভাবে ঘটছে, এর একমাত্র পথটা হচ্ছে যেদিক থেকে ইউরিনটা বাইরে বেরিয়ে যাচ্ছে ওই রাস্তা দিয়েই ব্যাকটেরিয়া ঢুকবে এবং তার মাধ্যমে কিন্তু সংক্রমণটা হবে। আমাদের যেটা রেকর্ড দেখা গেছে সেখানে কিন্তু কম্পারেটিভলি পুরুষদের থেকে মহিলাদের মধ্যে কিন্তু এই যে ইউটিআই হারটা অনেক বেশি। এবার বলতে কেন, কারণ কি, আমাদের যেটা মেয়েদের যেটা মল ত্যাগের যেটা আউটলেট এবং তার সঙ্গে যেটা ইউরিন যে জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই দুটো অংশ কিন্তু খুব কাছাকাছি থাকে, এবং এই কাছাকাছি থাকার জন্য কি হয়, ইকোলাইটা খুব দ্রুত প্রবেশ করতে পারে বা প্রবেশ করার চান্সটা অনেক বেশি থাকে, যার জন্য কিন্তু ফিমেলদের মধ্যে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটা ঘটে অনেক বেশি। সেকেন্ড হচ্ছে কি, ফিমেলদের ক্ষেত্রে এই যে ইউরেথ্রা এটা কিন্তু মানে মেলদের থেকে অনেক শর্ট, যার জন্য খুব দ্রুত প্রবেশ করে ব্লাডারের মধ্যে। সেকেন্ড হচ্ছে যে সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে যেটা হয় যে কিভাবে এটা ঘটছে, মানে ইকোলাইটা কিভাবে ঢুকছে। দেখো প্রথম হচ্ছে যে অ্যানাল সেক্স যদি করে ছেলেরা, তখন কি হয়, ওই ইকোলাইটা সরাসরি তখন ইউরেথ্রার মাধ্যমে, পেনিসের মাধ্যমে ঢুকে যাচ্ছে ভিতরে, সেইভাবে একটা ইনফেকশন হয়। সেকেন্ড হচ্ছে যে অ্যানাল সেক্সের পরে যদি ভ্যাজাইনাল সেক্স করা হয়, দেন সেক্ষেত্রে সরাসরি ফিমেলদের ক্ষেত্রে ব্লাডারের মধ্যে ঢুকে তারপর সেটা সংক্রমণ ঘটাচ্ছে। এটা কিভাবে কমানো যেতে পারে, প্রথমত হচ্ছে ন্যাচারাল রেমেডি যদি আমরা দেখি, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে যদি জল খাওয়া হয় তাহলে কি হয়, এই যে ইকোলাই যে ব্যাকটেরিয়াটা এটা আমাদের ইউরিনের মাধ্যমে ফ্ল্যাশ হয়ে গেল, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে ক্যানবেরি জুস, ক্যানবেরিটা কি, ওই যে কালো যে জামটা রয়েছে খুব টক, সেই জুস যদি খাওয়া হয় এটা কিন্তু কিডনির জন্য মানে অমৃত যেটা বলে আর কি, ঠিক আছে। তো এটা কি হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা এটা ভীষণ কমিয়ে দেয় ন্যাচারাল রেমেডি। সেকেন্ড, যদি দেখা যাচ্ছে যে ইনফেকশনটা খুব নর্মালের মধ্যে রয়েছে, আমাদের কন্ট্রোলের মধ্যে রয়েছে, বা প্রথম যা সিমটমগুলো দেখা গেছে, তাহলে কিন্তু এই ন্যাচারাল রেমেডি দিয়ে হয়ে যায়। বাট যখন দেখা যাচ্ছে যে ইনফেকশনের আকারটা একটু বেড়ে গেছে, আমাদের কিন্তু দেখতে হবে যে সত্যি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে কিনা।
তার জন্য কী করতে হয়, কালচার টেস্ট করতে হয়। সেখানে ইউরিন একটা স্যাম্পেল নিয়ে তার মাধ্যমে পরীক্ষা করে দেখা হয় যে সত্যিই সেখানে ইউটিআই হয়েছে কিনা। যেহেতু এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, কাজেই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ঠিক আছে, সাধারণত কী কী অ্যান্টিবায়োটিক দেওয়া হয়? লিভোফ্লক্সেসিন যে অ্যান্টিবায়োটিক 500 মিলিগ্রাম, সেটা 5 দিন দেওয়া হয়, দিনে 2 বার করে খাবার পরে খেতে হয়। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যালকাসল একটা সিরাপ আছে, সেই সিরাপটাকে দিতে হয়। এই অ্যালকাসল সিরাপটা 5 ml করে দিনে 3 বার দেওয়া হয় খাওয়ার পরে। এবং এই যে অ্যালকাসল সিরাপটা, এটা কিন্তু জলে মিক্স করে কিন্তু খেতে হয়, কারণ সরাসরি এই যে সিরাপটা রয়েছে এটা কিন্তু ইনটেক করা যায় না। থার্ড হচ্ছে একটা ফসফোমাইসিন বলে একটা স্যাচেট আছে, একটা পাউডার আছে, সেই পাউডারটা জলে গুলে খাওয়া হয়। থার্ড হচ্ছে কি, যে এই যে ইউটিআই যখন ঘটে তখন কিন্তু আমাদের জ্বর হতে পারে। তো তার জন্য যে কোনো একটা প্যারাসিটামল, বিশেষ করে ডোলো 650 এই ধরনের একটা ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার পরে খেতে হয়। এইগুলো হচ্ছে যে যখন মিডিয়াম একদম লোয়ার পর্যায়ে যখন এই ইনফেকশনটা, তখন এটা। কিন্তু যখন দেখা যাচ্ছে যে ইনফেকশনটা আমাদের এই ইউরেটারের মধ্য দিয়ে, অর্থাৎ বৃক্কনালীর মধ্য দিয়ে যখন কিডনিতে চলে যাচ্ছে, তখন কি হয়, তখন কিন্তু এটা একটা ভয়াবহ আকার ধারণ করে এবং তখন কিন্তু আইসিইউতে ভর্তি করতে হয় পেশেন্টকে। তবে একটা কথা, যে এই যে মেডিসিনটা আমি বললাম, এই মেডিসিনটা কিন্তু ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ মেনে এই মেডিসিনটা ইউজ করতে হবে।